হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ করি। পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে আরব খান। বেয়াদব হিজড়া কোথাকার, যেটা নাকি জোকার বাংলাদেশ আমাদের মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে। 203 ঝগড়া থেকে পাড়ায় জোরে হাসি, স্বামী বেচারা ভাবে কোথায় গিয়ে বাসি। সবাই এখন জানতে চায় 203 ঝগড়া কি নিয়ে। এই অ্যাডবকে আমি বিগত 2 বছর আগে চিনতাম না। এই সামানি ভুলে গেছে তার সতীনকে বাজে মন্তব্য বা খারাপ কিছু বলতেছে এবং সবার সাথে আমি বলি ফেললাম কথাগুলা, আজকে আমি অনেকদিন পর ওকে নিয়ে মুখ খুললাম। আমি সাদা মানে বাংলা প্রশ্ন তুমি কি নিয়ে মুখ খুলতেছো এবং কি নিয়ে গালাগালি করতেছো এটলব খানকে। বেয়াদব হিজড়া কোথাকার, যেটা নাকি জোকার বাংলাদেশ আমাদের মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে। নিজের চরিত্র নাই ঠিকানা, সে আবার মালানা রূপ দেয় এবং হলুদ সাংবাদিকের কাছে। মানে ব্রাদার পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে কয় না, পাগলের সুখ মনে মনে কয় না। মানে আমি বসে বসে ভাবতেছি এই দুই পরিবার, এই দুই সতীনকে এবং এই দুই নারীকে আমি কি বলবো বা কাকে কি ভালো মন্দ বা কাকে কি খারাপ কিছু বলবো, মানে আমি নিজে কনফিউজ। এইদিকে আমাদের রুমিন কারিম কত সুন্দর এবং ঢোকিনটি রূপে আমাদের কত সুন্দর এবং সবার সামনে এবং সবার মঞ্চে কত সুন্দর করে ডান্স এবং নাচ করতেছে মেয়ের রূপে। আবার এদিকে আমাদের অ্যাডলব খান এবং সুদর্শন ঘোষ এবং ফ্যাশন ডিজাইন আমাদের এই সুদর্শন এবং ঢোকিনটি রূপে এবং সবার মঞ্চে মানে কত সুন্দর ডান্স করতেছে। কি রে টুনটুনি কাটা খালামা, এই দুই সতীনের যদি টুনটুনি থাকে তা কেটে দেওয়া দরকার। এইদিকে চিন্তা করা যায় দুই সতীনের মধ্যে রুমিন কারিম মানে অলরাউন্ডার। আমি অলরাউন্ডার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এরকম জিনিস দেয় না। সামানি কত প্রকার ইমানদার এবং শুকরিয়া আদায় করতেছে এবং অলরাউন্ডার। আবার চিন্তা করা যায় অ্যাডলব খান বলতেছে এবং ছেলেরা নাকি তাকে দেখে ক্রাশ খায়। ছেলেরা ক্রাশ খায় কেন? ছেলেরা না ওই আরব খান হইতে চায়। এই সামানি বলে কি নিচে টোকাতেই উপরে চলে যায়, এই দুনিয়া থাকা যাবে না, উপরে চলে যায়। আরে ব্রাদার চিন্তা করা যায় 202 কেলেঙ্কারি এবং কন্ট্রোভার্সিটি শুরু হয়ে গেছে। মানে আমি বুঝি না রে ভাই, তাদের চেহারা তাদের আয়না বা ডেস্টিনের সামনে দেখে কিনা। চিন্তা করা যায় এইদিকে রুমিন কারিম বলতেছে সমাজটা নষ্ট এবং অ্যাডলব খান করতেছে। বেয়াদব হিজড়া কোথাকার, যেটা নাকি জোকার বাংলাদেশ আমাদের মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে। সামানি চিন্তা করা যায় এই আবার কোন কালের এবং কোন ইমানদার দাবি করতেছে। এই দুই সতীন ঝগড়া বা কন্ট্রোভার্সিটি শুরু করছে এবং কেউ মানতেছে না আমরা তৃতীয় লিঙ্গের নারী, অন্যদিকে মানতে হবে দুই সতীন একই রূপে ফ্যাশন ডিজাইনার। प्यारी समझ गई। মানে চিন্তা করা যায় দুই সতীনের কেলেঙ্কারি এবং কন্ট্রোভার্সিটি সেই লেগে গেছে। হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো। বেয়াদব হিজড়া কোথাকার, বাংলাদেশ আমাদের মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে। 42 কেজির গহনা পরে বলে আসছে, যেটা ওজন দিলে হাফ কেজি ওজন হবে না, নিউ মার্কেটে বিক্রি করে। যে চাপাবাজি কথা বলে নাকের মধ্যে নোলক লাগিয়ে ফ্রক পরে আলগা চুল লাগিয়ে স্টেজের মধ্যে নাচ করে বেজ্জতি করছে পুরা আমাদের ওরে খোদাই, এ কোন ইমানদার রে ভাই, কত সুন্দর করে বলতেছে ইমানদার। মিডিয়াটাকে বিকলুষিত করছে। মানে ওর জন্য পুরা মিডিয়া পাড়াটা নষ্ট। এর ছোট ওরে খোদা, মানে অ্যাডলব খানের জন্য মিডিয়াটা নষ্ট হয়ে গেছে। সামানি তুই লোক লোয়ার ক্লাস, এটার সাথে আমার কখনই আমার পার্সোনালিটি যায় না। ও একটা প্রোগ্রামে যে এনপিবি প্রোগ্রামে যে বলে, আমি বলে ওকে ধারণ করি, হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো। বেয়াদব হিজড়া কোথাকার। হ্যাঁ ওরে খোদা, মানে এই আবার ইমানদার দাবি করতেছে আর অন্যদিকে ওই আবার ইমানদার দাবি করতেছে, মানে কন্ট্রোভার্সিটি। ও হচ্ছে বাটপার চিটার। আমার এই ছাত্রী 35,000 টাকা নিয়েছে ওর মুখ থেকে শুনেন, এখন ওকে ক্লাস করে না, অথচ ও আমার কাছে ভর্তি হয়ে 4-5টা প্রোগ্রাম করে ফেললো। বলো মিডিয়ার সামনে বলে, সব প্রুফ আছে। ও আইনি ব্যবস্থা। ওরে খোদা, এদের কি ছাত্রী আছে? মানে এরা কি পড়াশোনা করায়? ওরে না, মানে ওরা স্টুডেন্ট মানুষ রে, ওরা হলো ডান্স শিখায়। নিবে টাকা না দিলে 8-9 মাস 35,000 টাকা সে দিয়েছে, অনেক কষ্ট করে এই মেয়েটা, কিন্তু মেয়েটার টাকাটা ফেরত দেয়। ওরে খোদা, টাকা মেরে দিয়েছে অ্যাডলব খান, এটা হাস্যকর ব্যাপার। এই ধান্দাবাজ ভণ্ড বাটপার। সো এই ভণ্ড বাটপারের জন্য আজকে আমাদের মিডিয়াটা খারাপ। আজকে আমার নামটা সাথে যাচ্ছে, আমার নাম মানে চিন্তা করা যায়, মানে ডান্স শিখবে তা আবার টাকা দিয়ে, মানে কি ইমানদার কাজ করতেছে তারা। খারাপ হচ্ছে। যে রুমিকারিও মনে এর মতো, কারণ কি এ দেখবেন যা করে, নাচ পারে না, নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী, ওর কত বড় সাহস, ও ক্লাসিক্যাল ডান্স কোর্স করার কথা বলে নাচটাকে বেজ্জতি করে ফেলছে। এটা নিয়ে ওকে মামলা করা উচিত। ও নাচ তো পারে না। এই সামানে নাকি হজ করতে গেছে, হজ করে এসে মানে কি শুরু করছে, বেজ্জতি করছে, ড্রেস পরে বেজ্জতি করছে। ইভেন সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে 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 খেয়ে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তার এরকম অনেক কাহিনী আছে, সে খেয়ে 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 এরকম মানুষের কাছ থেকে প্রতারণা করছে। তার জন্য এখন আমাদেরকেও মানুষটা ওই চোখে দেখে। এই জন্য আমাদেরকে মানুষ সুদর্শন বলে। কেন? সুদর্শন একটা বক হয়ে গেছে, একে বলাতে এটা হয়ে গেছে। তো ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনই যায় না। ও হচ্ছে একটা জোকার, ওর ড্রেস আপ সব হচ্ছে জোকার। ও জোকারি করে করে এগুলা পরে ঝুলনি মুলনি লাগায় পড়ে, আর ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন 2 গালের মধ্যে। মানে চিন্তা করা যায় কন্ট্রোভার্সিটি মানে ভালোভাবে লেগে গেছে, মানে দুই সতীন এবং দুই
স্মরণীয় ব্যক্তি আমাদের এই সোশ্যাল মিডিয়াতে।